नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमरा जानबो जे पवित्र श्रावण मासे की खाबेन आर की खाबेन ना, उपवासेर दिनई बा की करबेन। मने करा हय पवित्र श्रावण मास जुड़े विधि मेने आध्यात्मिक अनुशीलनेर मध्य जीवन निर्वाहे मेले महादेवेर अशेष कृपा। ताई अनेकेई एई मासे सोमवार व्रत पालन करेन। स्वयंभू महादेव पवित्र विराजमान भारतेर गंजे पहाड़े पर्वते बन प्रान्तरे मंदिरे परमेश्वर शिव तार आपन वैभव निये विराजित। देवादिदेव महादेव सत्ता हिसेबे आराधित हय आर तार प्रतीक हच्छे शिवलिंग। हिंदू धर्मे शिव भावनार धाराटी पर्यालोचना करले बोझा जाय शिव अर्थे कल्याण विधायक मनोकामना पूरक देवता। से देवतार करुणाय कल्याण झरे अकल्याणेर विनाशे তিনি সমস্ত অমঙ্গলের সংহারক। তাই তার পূজা করলে মানব সমাজের কল্যাণই সাধিত হয়। কথিত আছে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন, আর মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল এক তীব্র বিষ। বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল। সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেন। देवी पार्वती से विषेर জ্বালা प्रशमনের চেষ্টা করেছিলেন। সেই কথা স্মরণ করে শিবভক্তেরা শ্রাবণ মাসভর মহাদেবের পূজা করেন। তার মাথায় ঢালেন দুধ ও জল। মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহে মেলে মহাদেবের অশেষ কৃপা। তাই অনেকে এই মাসে সোমবার ব্রত পালন করেন, উপবাস করেন। তবে উপবাস করলে কিছু নিয়ম পালন করতে হয়। সেই নিয়মগুলি এবার জেনে নেওয়া যাক। কি করবেন। এক হচ্ছে সৎভাবে উপবাস করার সঙ্গে কায়মনো বাক্যে শিব নাম মন্ত্র জপতে হবে সর্বদা। 2. শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে। সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে পবিত্র গঙ্গা জল। 3. গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। বেলপাতা, চন্দন, ধুতুরা, ভাং, গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেবের পূজা। ভক্তি ভরে করতে হবে আরতি। 4. উপবাস করার সময়ে প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। 5. শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন। এছাড়া বাজরা, পানি ফলের ময়দায় তৈরি খাবার খাওয়া যায়। 6. সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তরা। 7. সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সিন্ধুক লবণ। মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা, দারুচিনি, সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো মরিচ। এবার আমরা জেনে নেব কি করবেন না। এক হচ্ছে মহাদেবের পূজার সময় কেতুকী ফুল এবং হলুদ ফুলের ব্যবহার করবেন না। 2. শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলার সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলাই উচিত। এছাড়া সরষের তেল, মুসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যাবে না। 3. মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 4. সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না। 5 হচ্ছে প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না, কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো থাকে। এবার আমরা জানবো যে শ্রাবণে মহাদেবের আশীর্বাদ পেতে করতে হবে এই 5টি কাজ। বাড়বে অর্থ সম্পত্তি, থাকবেন সাফল্যের শীর্ষে। 17 জুলাই বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে পবিত্র শ্রাবণ মাস। মহাদেবের অতি প্রিয় এই মাস। শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। জেনে নেওয়া যাক মহাদেবকে খুশি করতে শ্রাবণে কোন 5 কাজ করতে হবে। কর্কট সংক্রান্তি অর্থাৎ সূর্য যেদিন কর্কট রাশিতে প্রবেশ করে তার পরের দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস। সেই হিসেবে 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং তার পরের দিন 17 জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। তবে বৈদিক পঞ্জিকা অনুসারে 21 জুলাই আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমার পরের দিন 22 জুলাই থেকে আরম্ভ হয়েছে শ্রাবণ মাস শুরু। শিবের প্রিয় শ্রাবণ মাসে কয়েকটি বিধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না। শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় তার আরাধনা করলে ও শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। মনের খাঁটি ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয়ই তার সাড়া পাওয়া যাবে। শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষ শাস্ত্রে। জেনে নেওয়া যাক
শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে। বেলপাতা নিবেদন। শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন। এই বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে দিন। এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে এই সময় পূরণ হবে। বেলপাতা মহাদেবের খুবই প্রিয়। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণই হয় না। শিব চালিসা পাঠ। মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং শিব চালিসা পাঠ করুন। পুজোর পর আরতি করবেন। শ্রাবণ মাস শিব চালিসা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন মহাদেব। শিব শঙ্করের কৃপায় সব কাজে সাফল্য পাবেন আপনি। জলাভিষেক। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সব দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি। সোমবারের উপবাস। মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা। শ্রাবণের সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। শ্রাবণের সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি। দাম্পত্য জীবন সুখের হবে এবং বিয়ের পথ বাধা থাকলে তাও কেটে যাবে। মহাদেবের রুদ্রাভিষেক। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ, গ্রহদোষ, কাল সর্পদোষ, অকাল মৃত্যুর ভয়, মানসিক কষ্ট সব দূর হয়ে যাবে। শ্রাবণে রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি পায়, সব কাজে সাফল্য লাভ করা যায় এবং স্বাস্থ্য ভালো থাকে। শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা যেতে পারে। শ্রাবণ মাসের মহাদেবের পুজোয় তিল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়। বেদে মহাদেবের পুজোর জন্য কয়েকটি ফুল পাতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করলে দেবাদিদেব তুষ্ট হন ও ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তবে কেবল ভারতে নয়, গোটা দেশেই রয়েছে এই পুজোর রীতি। শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। শিবের অপর নাম হচ্ছে ভোলানাথ। শীঘ্র প্রসন্ন হন তিনি। জল ও একটি বেলপাতা অর্পণ করলে শিবকে প্রসন্ন করা যায়। শ্রাবণের সোমবারের সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে শিব মন্দিরে যান। শিব ও পার্বতীকে পুজোর সমস্ত উপকরণ অর্পণ করুন। শিবকে জলাভিষেক করার সময় শিব মন্ত্র জপ করতে ভুলবেন না। শ্রাবণ মাসের মহাদেবের পুজোয় তিল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়। শরীর থেকে সমস্ত রোগ দ্রুত নিরাময় হয়ে যায়। শ্রাবণ মাসের ব্রত পালনের সময় উপবাসের আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করার রীতি রয়েছে। একে পারণ বলা হয়। পারণের দিন একবেলা সেদ্ধ খাওয়ার রীতি রয়েছে। এদিনে কোনো ফোড়ন দিয়ে রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ। খাওয়ার পাতে এদিনে লবণের পরিবর্তে সিন্ধুক লবণ ব্যবহার করা উচিত। উপবাসের দিন সকালবেলায় স্নান সেরে 4 প্রহরে শিবলিঙ্গে জল ঢালা উচিত। বেলপাতা, ধুতরা ফুল ও নীলকণ্ঠ ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের। 4 প্রহরে একে একে দুধ, মধু, ঘি ও গঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। মহাদেবের ব্রতর সময় জল পান করার নিয়ম নেই। নির্জলা থেকে উপবাস রাখতে হয়। এই ব্রত ভাঙার পর অন্তত 6 থেকে 8 গ্লাস জল অবশ্যই পান করুন। এতে শরীর সুস্থ থাকবে। বিধি মেনে শ্রাবণ মাসে মহাদেবের ব্রত পালন করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়। মহাদেবের আশীর্বাদ পেতে এদিন শিবের আরাধনা করতে ভুলবেন না। বেদে মহাদেবের পুজোর জন্য কয়েকটি ফুল পাতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। বেলপাতা। হিন্দু ধর্ম অনুযায়ী বেলপাতা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পবিত্র এই পাতা মহাদেবের শ্রীচরণে উৎসর্গ করা হয়। বেল পাতাকে দেবাদিদেবের ত্রিনয়নের মতো দেখতে বলেই বেল পাতা দিয়ে মহাদেবের পুজো রীতি প্রচলিত। অপরাজিতা ফুল। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় যে প্রচণ্ড বিষ উঠেছিল, সমগ্র সৃষ্টিকে তার থেকে বাঁচাতে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। ফলে তার সারা শরীর নীল বর্ণ ধারণ করে।
অপরাজিতা ফুলের রং ঠিক মহাদেবের গাত্রবর্ণের মতোই। মহাদেবের অপার সহ্য শক্তির প্রতীক এই ফুল শিব পুজোয় ব্যবহৃত হয়। চাপা, মনে করা হয় চাপা ফুলের গন্ধ আশীর্বাদ ও শুভ কামনা বয়ে আনে। মন ভালো করে দেওয়া গন্ধের চাপা ফুল শিবের পায়ে উৎসর্গ করা হয়, ঠিক যেমন ভক্তেরা তাদের সমগ্র সত্তা মহাদেবের পায়ে উৎসর্গ করেন। আকন্দ ফুল, মনে করা হয় আকন্দ ফুলের গন্ধে হারানো স্মৃতিও ফিরে আসে। আকন্দ ফুল দিয়েও মহাদেবের পুজোর রীতি প্রচলিত আছে। কলকে, কলকে ফুলের গাঢ় হলুদ রং ত্যাগের প্রতীক। দেবাদিদেব মহাদেব নিজেও ত্যাগ ও তিতিক্ষার প্রতীক, তাই কলকে ফুল দিয়ে শিব পুজো করা হয়ে থাকে। জুঁই, ছোট্ট ছোট্ট জুঁই ফুলের অপূর্ব মিষ্টি সুবাস মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে। ক্ষমার প্রতীক দেবাদিদেবের অত্যন্ত পছন্দের এই ফুল। এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই শ্রাবণ মাস পালন করার চেষ্টা করুন। নমস্কার।